নড়াইলের সদর উপজেলার গোবরা থেকে আগদিয়া চৌরাস্তা পর্যন্ত সড়কটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। 4 কিলোমিটার দীর্ঘ সড়কের অধিকাংশ জায়গায় উঠে গেছে পিচ ঢালাই। কোথাও তৈরি হয়েছে ছোট বড় গর্ত, আবার কোথাও রাস্তা ভেঙে পরিণত হয়েছে খানাখন্দে। ফলে সামান্য বৃষ্টিতেই সড়কটিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। অনেক সময় বড় গর্তে আটকে পড়ে ট্রাক, বাস সহ ভারী যানবাহন। প্রতিদিনই সড়কটিতে যানবাহন উল্টে ঘটছে দুর্ঘটনা। আহত হচ্ছেন যাত্রী, পথচারীরা। আজকের রাস্তায় গোবরার থেকে চৌমাথাটা তো অত্যন্ত খারাপ। ভ্যান পোল্টি খেয়ে যায়, ইজি বাইক পোল্টি খেয়ে যায়। হ্যাঁ, লোকজনের ক্ষতি হয়, গাড়ি ঘোড়া ভাঙে, প্যাসেঞ্জারের হাত পা ভাঙে। বুঝছেন, অত্যন্ত খারাপ। রেগুলার যাত্রী আমরা যারা, এই যে মাজায় ব্যথা ট্যাথা হচ্ছে, তারপরে কেউ কারোর নিয়ম মেনে চলে না, কারণ যার যার সুবিধা মতো চলে। রাস্তা যেহেতু খারাপ থাকে, এই জন্য বর্ষার সময় এই জায়গায় চলাচল খুবই কঠিন হয়ে যায়, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। নড়াইল শহর থেকে যশোরের নোয়াপাড়া যাওয়ার সহজ পথ এটি। প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে এই সড়ক দিয়ে। রোডটায় হাজার হাজার গাড়ি চলাচল করে, যেটা হচ্ছে নোয়াপাড়ায় বিভিন্ন কলকারখানা আছে। মাঝে মাঝে ট্রাক আটকে পড়ে, যে যে অবস্থা, যে আটকার পরে আপনার একটা গাড়ি আটকাইছে, পিছনে মানে কয়েকশো গাড়ি সিরিয়াল দিয়ে পড়ে আছে। এখন এই রাস্তাটা দ্রুত কাজ করার জন্য আমাদের সকলেরই অনুরোধ যে রাস্তার কাজটা দ্রুত সম্পন্ন করা হোক। মাঝে মধ্যে ইট সুরকির জোড়াতালি দিয়ে সড়কটি চলাচলের উপযোগী করার চেষ্টা করেন স্থানীয়রা। তাতেও মিলছে না সুফল। যানবাহনের চাপ আর বৃষ্টির পানিতে তা কয়েকদিনের মধ্যেই আবার পূর্বের অবস্থায় ফিরে যায়। তাই জোড়াতালি নয়, দ্রুত টেকসই সংস্কারের দাবি চলাচলকারীদের। রাস্তা থেকে গোবরা পর্যন্ত 4.5 কিলোমিটার রাস্তাটা খুবই ভয়ঙ্কর অবস্থা। এই রাস্তা দীর্ঘদিন যাবৎ খুব নাজেহাল অবস্থায় আছে। এই রাস্তায় আমরা যাতায়াত করতে পারি না, গাড়ি ঘোড়া চালাতে পারি না। এই রাস্তা বহুদিন ধরে এরা খারাপ। কেউ আতদের দু এখন ইটা নিয়ে ফেলাই দিয়ে রাখে, ওইভাবে ওরা ঠেলে ঠেলে নিয়ে চলে যায়, জোর বাধা দিয়ে ঠেলিয়ে সেও নিয়ে যায়। আর আসে মোটামুটি ওই দিয়ে ওইটাতে শুয়ে চলে, কোনোদিন দ্বারেও আসে না। এদিকে সংস্কারের প্রস্তাব পাঠানো হয়েছে জানিয়ে দ্রুত সড়কটি চলাচলের উপযোগী করার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। আগামী ডিসেম্বরের মধ্যে সড়কটি চলাচলের উপযোগী করা হবে বলেও তিনি জানান। ব্যস্ততম এ সড়কটির সঙ্গে জড়িয়ে আছে এ অঞ্চলের মানুষের জীবন জীবিকা। জীবনের প্রয়োজনেই ঝুঁকি নিয়ে তারা চলাচল করছেন জরাজীর্ণ সড়কটি দিয়ে। তাই শুধু আশ্বাস নয়, প্রতিদিনের ভোগান্তি এড়াতে জরাজীর্ণ সড়কটির দ্রুত সংস্কার চান এলাকাবাসী ও যাতায়াতকারীরা। নড়াইল প্রতিনিধি জান্নাতুল বিশ্বাসের তথ্যচিত্রে সময়ের কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা।